চলতি বছর থেকে শুরু হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নিয়মকানুন কীরকম হবে, শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি এবং ট্যানেল পুলের বৃত্তি পেলে কত টাকা করে পাবে, এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সেখান থেকে আমরা বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রস্তুত। দীর্ঘ 16 বছর পর অন্তর্বর্তী সরকার আবারও বৃত্তি পরীক্ষা ফেরানোর উদ্যোগ নিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এরই মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। খসড়া নীতিমালা নিয়ে এক দফা বৈঠকও হয়েছে। শিগগিরই এই নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তি পরীক্ষা আগের নিয়মে ফেরানোর নির্দেশনা দিয়ে অধিদপ্তরের চিঠি দেয়। পরে অধিদপ্তর আগের নিয়মের সঙ্গে কিছু বিষয় যোগ উপযোগী করে খসড়া নীতিমালা তৈরি করেছে। এখন চূড়ান্তভাবে প্রজ্ঞাপন জারির অপেক্ষায়। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা ফেরানোর খবরে খুশি অভিভাবকরা। তারা বলছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা না থাকায় সন্তানদের পড়ার টেবিলে বসানোর অভ্যাস করতে পারছেন না তারা। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই, ফলে শিশু শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা না নিয়েই বেড়ে উঠছে। বৃত্তি পরীক্ষা ফিরলে কিছুটা হলেও শিক্ষার্থীরা ধারণা পাবে। চলতি বছর থেকেই বৃত্তি পরীক্ষা চালু করা হবে। পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষা আয়োজনের সব পদক্ষেপ নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে 20% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। অধিদপ্তরের বৃত্তি শাখার তথ্যমতে খসড়া নীতিমালায় টেনেলপুরে বৃত্তির পরিমাণ 300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের 225 টাকা থেকে বাড়িয়ে 450 টাকা করার সুপারিশ করেছে অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।